গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল বলতে অনেকটা বেলাই হয়ে গেছে। যাই হোক, দিদি এখানে সবজি নিয়ে হচ্ছে। সবজি বলতে কোনো সবজি হবে না, আজকে কি আয়োজন করা হয়েছে, বিরিয়ানির আয়োজন হচ্ছে। আমার বাড়িতে নিরামিষ আছে, কিন্তু ওরা বাচ্চা, দিদি ছেলে, আমার ছেলে মেয়েরা সব বললো যে আজকে বিরিয়ানি খাবে। ঠিক আছে, দিদি ভালো রান্না করে বিরিয়ানি, আমি বললাম যে যাক হয়ে যাক বিরিয়ানি। এখানে নিরামিষ রান্না করে সব কিছু এনে রেখেছি। নিরামিষ রান্না বলতে কালকে একাদশী, তাই একাদশীর আগের দিন তো নিরামিষ খেতে হয়। আমি আর ভাই তাই খাবো নিরামিষ। এখানে ভাত, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর একটা আলুর তরকারিটা করে রেখেছি। কালকে কিছুটা তরকারি আছে। মটন কষা রান্নার তোড়জোড় চলছে খুব। এখানে আলুটা ভেজে রেখেছে মনে হয় মাংসে, আর এখানে বিরিয়ানি আলুটা সেদ্ধ করে রেখেছে, আর এখানে মাংসটা সেদ্ধ করে রেখে নিয়েছে। চালটা বিরিয়ানির ভিজিয়েছে। এখানে চিকেনটা আছে, মানে লেগ পিস দেখতেই পাচ্ছ। আদা রসুন পেস্ট কিছুটা দিয়েছে এর মধ্যে। তোর চলছে জোত্তর। আর আমি তো আর খেতে পারবো না। চাদর চাদর একটা কাঁথা সব মানে রোদে দিয়েছিল, কাঁথাগুলো চাদরগুলো সব কেচে টেচে শুকিয়ে নিয়ে এসেছি ঘরে। মেয়েটাকে বললাম একটু ভাজ করে দে, ভাজ তো করতে পারেই না, আর ভাজ করবে কি করে। এখানে দিদি বললো মেয়েকে মশলাগুলো করে নিতে। ও বলছে আমি এতগুলো মশলা করতে পারবো না, করছে আর রাগ দেখাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে দেখে আমি ক্যামেরা। এখানে কি এটা বেস্তা করা হচ্ছে? পেস্তা বেস্তা করা হয়ে গেছে। তাহলে ও বেস্তা করা এখানে হয়ে গেছে। বিরিয়ানি আলু সিদ্ধ বেস্তা, আর এটা হলো বিরিয়ানি পেস্তা ভেজে নিচ্ছে। বিরিয়ানি মাংসটা কষা হবে তাই। এটা কি আছে এখানে? এখানে আছে মটন কষা হয়ে গেছে। জিভে জল আসার মতো রান্না হচ্ছে আজকে, কিন্তু কিছু আমার করা নেই। বল কিছু বল বাবাই। লাল লাল ঝাল ঝাল মাটন। বিরিয়ানির ভাতটা অনেকটা পরিমাণে হয়ে আসলে, মানে বেশি না, মানে 80% বলে হয়ে আসলে তারপরে এইভাবে উঠে দিচ্ছে। দেখি তোমরা দেখতে পাচ্ছ, এই যে কে করছে তাকেও একটু শেয়ার করে দিই। এই যে দিদি করছে, দেখতে পাচ্ছ। মামা তুমি কি খাচ্ছ? এগুলো বিরিয়ানি হয়েছে তো। ও বিরিয়ানি খাবো আমরা। মনটা খুব খারাপ হয়ে গেছে মামা, আমরা দেখতেই পাচ্ছ আমরা বিরিয়ানি খাসির মাংস খাচ্ছি। ওই দেখো মুখ লুকাচ্ছে। কিছু বলো। কি বলবো, কালকে একাদশী, আমি আর ভাই খাচ্ছি না, দাদা আর বোনিও খাচ্ছে না। মন খারাপ করবো কেন? বিরিয়ানিটা খুব ভালো খাই তাই বিয়ে বলছি। বিরিয়ানিটা দেখে লবণীয় বিরিয়ানি হয়েছে, লোভ তো লাগছে। কি করব, খাওয়া তো আর যাবে না আজকে। আর দেখো এখানে বসে গেছে আমার দিদির ছেলে, আমার ছেলে। ছুটি গেছি খেতে বলছি না আয় ছুটি আয়, বিরিয়ানির গন্ধ এসেছে। কেমন হয়েছে বাবাই? নরম বৌনি কেমন আছে? সবাই কত খাচ্ছে, আমি একটুখানি খাই। হ্যাঁ সবাই কত খাওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তুই তো একটুখানি খাচ্ছিস, সবাই থেকে গল্প খাচ্ছিস। আমার একটুখানি গিয়ে দাও তো, যাবি তো। জামাইবাবু হাত দিয়ে ঢেকে রেখেছে, একটু বেশি নিয়েছে তো তাই একটু ঢেকে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে না। আর সোনা একদম খায় না, ওই দেখে যে হাত দিয়ে ঢাকা। ঠিক আছে, সবাই খা, আমি তাকিয়ে দেখি। আমরা রোববার দিন এনে খাবো। দিদির ভাতের এসে বিরিয়ানির প্লেটটা দেখো। তোমরা কেউ দৃষ্টি দিও না, খাবারটা একটু কম আছে না বেশি আছে, কমেন্টে আমাকে জানিও। আমার দৃষ্টি দিয়ে খাওয়া কমে গেল। হ্যাঁ, আমার দৃষ্টি দিয়ে খাওয়াটা কমে গেল। আবার আমার জামাইবাবু বলছে আমি বলে দৃষ্টি দিয়েছি তাই জামাইবাবু খাওয়াটা কমে গেল। যাই না সত্যি কি মিথ্যা। এখানে সব সন্ধ্যাবেলা গল্প নিয়ে আড্ডা নিয়ে বসছে। আর এখানে দেখো ছেলে লিখতে বসছে। এখানে দিদি আবার কি ABCD না ক খ লিখছে, কি যেন বলে, দেখি তো মনে আছে নাকি, সব ক খ লিখছে। আমি এসে দেখলাম
বললাম যে কেউ কি টিফিন কিছু খাবি না নাকি, বলে না আজকে আর টিফিন করবো না, ওরা চলে যাবে তার আগে এই সমস্ত মানে হাসি ঠাট্টা নিয়ে বসছে সব এক জায়গায়। আর আমার ছেলের বোট করতে খুব ভালোই বাসে। আর দিদি চলে যাচ্ছে, শোনাও যাচ্ছে। আজকে এই যাওয়ার সময় আমার খুব খারাপ লাগছে, কী বলবো, শোনা অনেকদিন পরে আসছে। দেখো জামাইবাবু ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়েছে, দিদি একটু ভেতর দিকে গেছে দরকারে। ভালোই লাগছে, জামাইবাবুকে বললাম যে ব্যাগটা নিয়ে আপনি রাস্তা দিয়ে যেতে পারেন। ওদেরকে একটু আগিয়ে দিচ্ছি, এখানে মা আগিয়ে দেয় প্রত্যেক সময়, আমার মনে পড়ছে মায়ের কথাটা। আইসক্রিম খাচ্ছে, জামাইবাবুটা আইসক্রিম কিনে দিয়ে গেল। কী আইসক্রিম? কর্নেলো না কি বলে, সেই আইসক্রিম খাচ্ছে। আমাকে তো একটা দিতে পারতো, বলো তোমরা বন্ধুরা, আমাকে দিল না, জিজ্ঞেসও করলো না, চলে গেল। যাক, এসছে কালকে সকাল দুপুরের দিকে এসছে, আজকে চলে গেল। আমার মনটা খারাপ লাগলে হয়তো দিদির মন অতটা খারাপ লাগে না। বাসনটা মেজে দিয়ে গেছে, ঠিক মতো মাজা হয়েছে সেটা দেখবো, দেখে মুছিয়ে এখন রাখবো। এখন অনেক কাজ আছে, আমার ঘরটা এলোমেলো হয়ে গেছে, গুছাতে হবে। এখানে নাইটি চেঞ্জ করে এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘরটা এসে দেখলাম যে এদিক ওদিক হয়ে আছে, দিদি যতটা পেরেছে করে দিয়ে গেছে, তবুও আমাকে আবার করতে হচ্ছে। উপরে ওয়াল টোয়ালে তেল তেল হয়ে গেছে, মানে কি বলবো, তেলের সম্পূর্ণ এসে হয়ে গেছে। বাসনগুলো রয়েছে পরে, সব পরিষ্কার করে তারপর আমাকে রাতের রুটি করতে, রাতের খাওয়ার করছি রুটি। আর এখানে দেখো এগুলো সব মুছে টুছে বাসনগুলো ছিল, মেজে নিলাম, জল টলগুলো ভরে নিলাম। মনে হয় আমার কাজ আমি করে না, কেউ এসে করে দিয়ে যায়। বলো রাতের খাবার নিয়ে বসে গেছি চেঞ্জ করে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।